আজকে হলো কোয়ার্টারের হচ্ছে দ্বিতীয় দিন। তো দেখো সমস্ত কিছু মানে মোটামুটি সকালে কাজ কমপ্লিট করে এখন স্নান সেরে পুজো দিচ্ছি আর কি। আর ঠাকুরের এই জায়গাটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তুষার আর কি ডেকোরেশনটা করিয়েছে, আর সমস্ত সাজানো গোছানোটা আমিও করেছি। তো কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন পুজো টুজো দিয়ে তারপর ওদিকে মামামকেও স্নান করানোর আছে, মামাকেও স্নান টান সারবো আর কি। আর কি বলতো, কোয়ার্টারে ঢোকার পর থেকে না বিভিন্ন রকমের কাজ, মানে ঘর গোছানো, তারপর এটা ওটা করা, তো সেই জন্য টাইম কোথা থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে উঠছে না। ব্যাক টু দ্য চ্যানেল, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আসছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোক কেসকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালবেলা পুজো টুজো দিয়ে না খানিকক্ষণ হচ্ছে শুয়েছিলাম, খানিকক্ষণ বলতে তাও 1 ঘন্টা মতো শুয়েছিলাম। দেখলাম কি আজকে হচ্ছে রান্না করতে একটু মানে এক তরকারি মতো করব। আর তুষারের হচ্ছে আজকে আছে তোমার ওর অফিসেই হচ্ছে খাবে টাবে, তো সেই জন্য হচ্ছে আমার আর মেয়ের জন্য ভাবলাম কি তাহলে দেরি করেই বসাবো, একবারে করে নেবো। আমরা তো সানডেতে শিফট করেছিলাম হচ্ছে কোয়ার্টার, তো সেই জন্য সানডে মার্কেটে যেতে পাইনি, মানে বিভিন্ন গোছানো গোছানো ছিল। তো প্রায় 2-3 দিন ধরে হচ্ছে ওই বনিয়া থেকে কিছু আনা হচ্ছে, আর মাছ টাছ আনা হয়নি। তো ডিম ছিল, তো এখন ডিম আর একটু হচ্ছে পটল নিয়ে এসেছিলাম যে দোকান থেকে, তো সেই দিয়ে একটা তরকারি মতো করব। আর তুষারের তো হচ্ছে অফিসে পার্টি আছে, তো ওখানেই খাবে বলছিল। এদিকে দেখো ডিমটা সেদ্ধ বসিয়েছি, আর সেদ্ধ বসিয়ে সবজিগুলোও কেটে নিচ্ছি আর কি। আর মামা ওদিকে ভীষণ জ্বালাতন করছিল, তোকে একটু ওই বাটি করে চানাচুর মতো দিয়ে এসেছি, তো ওটাই খাচ্ছে। খানিকক্ষণ চুপ থাকবে আর তারপর আবার দস্যিপনা শুরু হবে ওর। আর কি বলতো, এটা হচ্ছে প্রায় 2-3 দিন, মানে কোয়ার্টারে শিফট করার 2-3 দিন পরের ব্লগ। তোমাদের তো সকালবেলা দিকে বলেছিলাম হয়তো সেকেন্ড দিন, কিন্তু মানে ব্লগ হিসেবে সেকেন্ড দিন, কিন্তু বেশ 4-5 দিন পরেই ব্লগ শেয়ার ভিডিও দেওয়া হচ্ছে আর কি। কারণ বুঝতেই পারছো একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করা মানে আমাদের বাস হচ্ছে সেই যাযাবরের মতো। যাই হোক, ওদিকে হচ্ছে ডিম টুম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে পটল আলুটা ধুয়ে না ভাজা করতে বসিয়েছি আর কি। তো রান্নাটা জাস্ট চাপিয়েছি, আর ওদিকে হচ্ছে মানে বেল বেজে উঠেছে। তো এসে দেখি হচ্ছে ওই কী বলো তো, ল্যাটিনে না এখানে ব্লকেজ মতো হয়, তো সেটারই কমপ্লেন দেওয়া হচ্ছিলো, লোক এসছে ঠিক করতে। তো ওরা আবার গেল একটু কথা টথা বলে। আর এদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। সব ঘরগুলো মোটামুটি মনের মতো সেট করে নিয়েছি, শুধু এই রান্নাঘরটাই সেট করতে পারছি না আর কি। এমন জায়গায় দেখেছো বর্তমান স্ট্যান্ডটা মানে রাখা পুরো গ্যাসের ওপারে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। সমস্তটাই কমপ্লিট, এখন হচ্ছে মামাকে ডেকে দেবো। ও সেই ঘুমিয়েছে আর এখনও ওঠেনি, অনেকক্ষণ আজকে ঘুমাচ্ছে, মানে ঘুমের ঘাটতি হয়েছে কিনা কে জানে, বেশ অনেকক্ষণই ঘুমালো। তো এখন ওকে ডেকে খাইয়ে দেবো আর কি। আর তুষার ফোন করেছিল যে ওর অফিসের ওখানে খাওয়া দাওয়া আছে, তো মানে একটু ডাউট ছিল যে মানে খাবে কি খাবে না, তো ফোন করেছিল, খেয়ে নিয়েছে, বললাম আমাদের খেয়ে নিতে। তো মামা আমি একসাথে খেয়ে নেবো আর কি। এখন কটা বাজে, 2টো মতো বাজতেই গেল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু শোবো। প্রচণ্ড পরিমাণে সে আগের দিন বলছিলাম না, মানে ঘর শিফট করা না, তো মানে সমস্ত মাল এদিক ওদিক করা প্রচুর ঝামেলা। তো এখনও পুরো মানে সমস্ত ঘরটা মানে সাজানো গোছানো কমপ্লিট হয়নি, তো আর পারা যাচ্ছে না। তারপরে এখানে সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, মানে পুজো মাজা, মানে কী বলবো, ভীষণ পরিমাণে ব্যথা করছে। তো আজকে দেখি, তো অফিস থেকে আসলে যাবো, একটু ওষুধ নিয়ে আসবো, ক্যালসিয়ামের ওষুধটা খাই, তো সেটাও ফুরিয়ে গেছে, তো এই জন্য আরও বেশি করে ব্যথা হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বিকেলবেলা ঘরটা ঝাঁট দিয়েছি, আর মামা মই যে দেখেছে, তো এখন হচ্ছে ও ঝাঁটা নিয়ে লেগে পড়েছে কাজ করতে। এদিকে আমার বর দেখো পুট্টি কষতে ব্যস্ত, মানে দোকান থেকে নিয়ে এসছে। আসলে এই দেয়ালগুলো না কেমন একটা জল ছোপ ছোপ হয়ে গেছে, তো সেই কারণে এগুলো হচ্ছে চলটা উঠে যাচ্ছিলো, তো সেই এখন ঠিকঠাক করছে। আর এদিকে হচ্ছে ওর মানে স্নান টান করে চলেও এসছে ওগুলো রং টং করে। আর এখন একটু চা করে নিয়েছি, আর সাথে চানাচুর আর মুড়ি নিয়ে আজকে টিফিনটা মানে করছি। আর মামামকেও দুধটাও খাইয়ে দিয়েছি আগে। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে বেলা বলতে রাত হয়ে গেছে আর কি, 8টা মতো বেজেই গেছে। ওদিকে ও ওই সমস্ত করছিল, তো ওই জন্য লেট হয়ে গেছে চা খেতে খেতে। তো চলো বেশ কয়েকদিন ধরে লেটই হচ্ছে, আর কি করা যাবে, সমস্ত ঘরটা সেট না করতে পারলে হচ্ছে না আর কি। তো চলো চাটা দিকে হয়ে গেছে, এখন চা আর মুড়ি নিয়ে খাই। আর আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এখানে টাটা। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো।